নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার গোলমরিচ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে আপনাদেরকে মুড়ি ঘন্ট বানিয়ে দেখাবো। বাড়িতে কিন্তু আপনারা চিড়ে দিয়েও এই মুড়ি ঘন্টটা বানিয়ে নিতে পারেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে বেশি ভালো হয়। আমি যেভাবে বানিয়েছি একবার বাড়িতে এইভাবে আপনারা বানিয়ে দেখুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। মুড়ি ঘন্টটা বানাবার জন্য এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আর এই কাতলা মাছের মাথাগুলোকে এবার আমি ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি শুকনো গোবিন্দভোগ চালটা ভেজে নেব। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। ভাজার আগে কিন্তু এই গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে নিইনি। ভাজার পরে এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে নেব। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কাতলা মাছের মাথাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। মাথাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখেছিলাম মিহি করে, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে সাঁতলে নেব। 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটাও আমি ভালোভাবে এর মধ্যে দিয়ে সাঁতলে নেব। এরপরে 1/2 চামচ হলুদের গুঁড়ো, বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খান সেই আন্দাজে লঙ্কার গুঁড়োটা দেবেন। মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে সাঁতলে নেব। আর আগে থেকে যে চালটা আমি ভেজে ধুয়ে রেখেছিলাম সেই চালটা এবার আমি দিয়ে আর আগে থেকে ভাজা মাছগুলো দিয়ে ভালোভাবে সাঁতলে নেব। এরপরে সামান্য একটু জল দিয়ে দেবে। খুব বেশি কিন্তু আমি জল দেব না, কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তাছাড়াও চালটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করব না, সামান্য একটু শক্ত শক্ত রাখবো। এই কারণে সামান্য একটু জল দিলেই হয়ে যাবে। এরপরে স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি দিয়ে দেব। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর ঘি নামাবার আগে আমি দিয়ে দেব। মুড়ি ঘন্টটা একদম আমার রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।